স্টার্ট। নমস্কার, আমি অমিতাভ চ্যাটার্জি, প্রাক্তন বিভাগীয় প্রধান গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সায়েন্স, যাদবপুর ইউনিভার্সিটি। আমি আনন্দিত যে আমাদের ডিপার্টমেন্ট ডায়মন্ড জুবিলি সেলিব্রেট করতে চাইছে। আমি অভিনন্দন জানাচ্ছি, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি ওই ডিপার্টমেন্টে প্রায় 30 বছর কাজ করেছি। প্রথমে আমি ওখানে ঢুকি 1984 সালে এবং আমার সেবানিবৃত্তি হয় 1914 সালে, 2014 সালে। আর যে সময় আমি ঢুকেছিলাম সেই সময় দুটো নতুন কোর্স চালু হলো। আগে বিএসসি চলতো, বিলি বা ইএসসি। পরবর্তীকালে মাস্টার ডিগ্রি খোলা হয়। ওই 84 সালেই মাস্টার ডিগ্রি চালু হয় এবং সঙ্গে সঙ্গে রাতে একটি পার্ট টাইম ওই ব্যাচেলার্স ডিগ্রি কোর্স চালু করে, কারণ সে সময় দরকার ছিল। কারণ অনেক জায়গায় লাইব্রেরিয়ানের কোর্স রয়েছে, অথচ লোক পাওয়া যেত না। কারণ তার কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরিজ অ্যাক্ট পাস হয় এবং তারপরে অনেক জায়গায় ভ্যাকেন্সি বেরিয়ে যায় এবং তাদের ট্রেন করার জন্যে আমাদের এই কোর্সটি চালু হয়। এই দুটো কোর্স তখন চালু হয়েছে একই বছর, সঙ্গে আমি যে বছর ঢুকেছি সেই বছরই চালু। তবে আমার সম্পর্ক ডিপার্টমেন্টে আরও আগে থেকেই ছিল। আগে পার্ট টাইম টিচার হিসেবে কাজ করতাম। পরবর্তীকালে আমি যখন এলাম তখন ওখানে বিভাগীয় প্রধান ছিলেন মুকুন্দলাল চক্রবর্তী, অধ্যাপক মুকুন্দলাল চক্রবর্তী। সবাই নাম শুনেছেন। বিপ্লবীর একটা বই আছে, এটা খুব প্রসিদ্ধ বই, এটা হয়তো সবাই পড়েওছেন। সেইটা তিনি ছিলেন তখন বিভাগীয় প্রধান। এবং আমি সেখানে জয়েন করার সময় আরও অনেক নামি দামি প্রফেসররা ছিলেন, যেমন ছিলেন মঙ্গল প্রসাদ সিনহা, যেমন ছিলেন প্রবীর রায়চৌধুরী, যেমন ছিলেন বিজয়পদ মুখোপাধ্যায়, যেমন ছিলেন রামকৃষ্ণ সাহা। এরা সব আমাদের সঙ্গে প্রায় আমরা একই সঙ্গে, উনি আমাদের আগে ছিলেন, তারপরে আমি যে জয়েন করি। তারপরে অনেকে এসছেন, সেটা পরে আমি আলোচনা করব। তো তখনকার দিনে যে কীভাবে কী চলতো সেটা একটু বলি। যে আমাদের মধ্যে উদ্যোগটা ছিল, খুব টিচারদের মধ্যে খুব উদ্যোগতা ছিল এবং প্রায় প্রতিদিন ওই সময় যখন টিফিন হতো সেই সময় একটা বৈঠক বসতো, প্রায় সবাই সেখানে আমরা প্রেজেন্ট থাকতাম। সেখানে নানা দিকে আলোচনা হতো। এমন হতো যে মতানৈক্য হয়েছে, রাগারাগি হয়েছে, কিন্তু তার পর মুহূর্তে আবার সব ঠান্ডা হয়ে যেত। কোনোদিন ওই মনান্তরে পরিণত হয়নি। এটা একটা বড় জিনিস। তখনকার টিচারদের মধ্যে এরকম কোনো কিছু ছিল না। তারা তাদের মতান্তর হলেও তারা কিন্তু মনান্তর করতেন না, সৌহার্দ্য ঠিকই বজায় থাকতো। পরদিন আবার একইভাবে ওই রকম জিনিস, ওইরকম একটা আলোচনা বসতো প্রায় প্রতিদিন ওই টিফিনের সময়। এটা একটা ভালো জিনিস, যেটা আমি এসে লক্ষ্য করলাম যে টিচারদের মধ্যে একটা বড় সৌহার্দ্য আছে। তো ছাত্ররাও তখন অনেকটা তিমির ছিলেন, অর্থাৎ আমরা যা বলতাম সে কথাই শুনতেন, সেইভাবেই কাজ করতেন। আমার একটা বদনামও ছিল যে অনেকে বলতেন, সামনে বলতেন না, পিছনে বলতেন এসি কারেন্ট। অর্থাৎ এমন স্ট্রিক্ট ছিলাম, ফলে তারা বলতো এসি কারেন্ট। স্ট্রিক্ট বলতে আমি ক্লাসে আসা দিতে পছন্দ করতাম না। এলে আমি চট করে 5 মিনিটের মধ্যে না ঢুকতে পারলে আমি ঢুকতে দিতাম না। আর আরেকটা জিনিস ছিল, যেটা বলে রাখতাম, যে আমি আজকে যা পড়াচ্ছি আজকে যারা আসেনি তাদের আমি প্রশ্ন করব। অর্থাৎ আজকে যারা অ্যাটেন্ড করেনি ক্লাস, আমি তাদের পরের দিন প্রশ্ন করব। তার ফলে অ্যাটেন্ডেন্সটাও ভালো হতো। সবাই ভয় পেত যে না এলে পরের দিন স্কুলে পড়তে হবে। পরের দিন আবার যখন শুরু হতো তখন সেই সব স্টুডেন্টের সঙ্গে আমি প্রথম তাদের কাছ সঙ্গে যোগাযোগ করতাম, বলতাম, থেকে প্রশ্ন করতাম এবং জবাব ঠিক মতন দিতে পারলে ভালো, না হলে কিন্তু আবার বাইরে যেতে হতো। এই কারণে আমার নাম ছিল মানে অরক্ষে, কেউ সামনে বলতো না যে এসি কারেন্ট। এই ছিল তখনকার টিচারদের অবস্থা। তখন যারা টিচারের নাম আমি করলাম এরা ছিলেন। আর আমার আগে যখন ওটা স্টার্ট হয় ডিপার্টমেন্টটা, তখন সেটা স্টার্ট করেন, তখন হেড ছিলেন অজিত মুখোপাধ্যায়। যেমন পার্ট টাইম টিচার হিসেবে অনেক নামি দামি লোক ছিলেন, যেমন ছিলেন ডক্টর এ.কে. ওজেদার। তিনি আগে ন্যাশনাল লাইব্রেরি ট্রাস্টি লাইব্রেরিয়ান ছিলেন, পরবর্তীকালে যাদবপুর ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি চিফ লাইব্রেরিয়ান। এছাড়া ছিলেন
বিজয়নাথ মুখোপাধ্যায়, যার কথা আগে বলেছি। বিজয়নাথ মুখোপাধ্যায় ছিলেন সংস্কৃত ইউনিভার্সিটি সংস্কৃত কলেজের লাইব্রেরি, পরবর্তীকালে বর্ধমানে উনি হেড হয়ে যান এবং তার আমলেই আমি ওখানে জয়েন করি। আমি প্রথম জীবন শুরু করি বর্ধমানে। আর এরকমই আর ছিলেন, নামগুলো এখন আমার সময় মনে করতে পারি না। আর আরও ছিলেন বিজয়নাথ পিনাকি বাবু এসছেন, পরে এসছেন, আমি বলছি আর কে ছিলেন। হ্যাঁ হ্যাঁ। আর ছিলেন ফণীভূষণ রায়, যিনি ছিলেন যে কমার্শিয়াল লাইব্রেরি আছে ইয়েতে কানেডে, এই কমার্শিয়াল লাইব্রেরিয়ান ছিলেন, খুব পণ্ডিত মানুষ ছিলেন। তিনি ডাইরেক্ট রঙ্গনাথ সঙ্গে কাজ করেছেন এমন তিনি আসতেন। আর ছিলেন অমিয় কুমার রায় বলে, তিনি ন্যাশনাল লাইব্রেরিতে কাজ করতেন। আর ছিলেন বিমলেন্দু মজুমদার, তিনি ছিলেন রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার, তার লাইব্রেরি। এইসব লোকেরা, তখন তো ফুল টাইম এত পোস্ট ছিল না, এইসব লোকেরাই মিলে চালাতেন প্রথম দিকে। তারপরে প্রবীরবাবু প্রথম ফুল টাইম হিসেবে জয়েন করেন। পরবর্তীকালে আমরা সবাই যেসব নাম বলেছি তারা সবাই আমরা জয়েন করি, এবং তখন একটা সত্যিকারের ডিপার্টমেন্টের একটা সুনাম, বা তখন বলতে হবে স্বর্ণযুগ বললে ভুল হবে না, স্বর্ণযুগ বললে ডিপার্টমেন্টে অনেক একটা স্বর্ণযুগ ছিল। এবং প্রত্যক্ষভাবে হয়তো কেউই বলতো না কিছু, কিন্তু পরোক্ষভাবে অনেকেই জানতো, ধারণা ছিল যে এই ডিপার্টমেন্টটা আপাতত পশ্চিমবঙ্গের 1 নম্বর ডিপার্টমেন্ট। এটা একটা চালু ছিল, ছাত্রছাত্রীরাও জানতো যে এখানেই আসতে। ফলে খুব ভর্তি হওয়ার জন্য চাহিদা খুব বেশি ছিল। আমার মনে পড়ে প্রথম যে ব্যাচেলার্স ডিগ্রি কোর্সে আমি যাওয়ার পর যে ব্যাচেলার্স ডিগ্রি কোর্স চালু হয়, তার অ্যাডমিশনের সময় 3000 দরখাস্ত পড়েছিল, এবং আমাকে সব সেগুলো বাছাই করে তারপরে সিলেক্ট করতে হতো। এরকম একটা সুনাম অর্জন করে। আর তোমার কিছু আর প্রশ্ন আছে এ ব্যাপারে? না স্যার, বলুন আপনি, আমি অন্য কিছু জিজ্ঞেস করে নেব। ঠিক আছে। আর তাহলে ইয়েদের কথা শোনালাম, টিচারদের কথা, ছাত্রদের কথাও মোটামুটি শোনালাম। সেই সময় স্যার অশিক্ষক কর্মচারী কারা ছিলেন যদি মনে করেন? কর্মচারী আমার নাম মনে নেই। একজন ছিলেন তারকবাবু বা তারকনাথ সেন, তারপরে পরে আসে, তারপরে স্বপন শিকদার ছিলেন, তারপরে নাম মনে করতে প্রদীপবাবু, ওনারা পরে এসেছেন। প্রদীপবাবু পরে এসেছেন। প্রদীপবাবু ছিলেন, মানে ওটা অনেকদিন পর্যন্ত ছিলেন প্রদীপবাবু। আমি রিটায়ারমেন্ট করার পরও প্রদীপবাবু ছিলেন। আর লাইব্রেরিয়ান ছিলেন, নামটা মনে করতে পারছি না, তিনি আমাদের ওখানকার স্টুডেন্ট ছিলেন, অল্প বয়সে মারা যান, নামটা আমি মনে করতে পারছি না। কারণ এখন নাম অনেক সময় বিস্মরণ হয়ে যাচ্ছে। মোহনলাল বাবু বলে একজন ছিলেন। মোহনলাল বলে কেউ ছিল। আর রীতা রানী, হ্যাঁ, তিনিও ছিলেন। এই সময় অনেক পরে এসেছিলেন, পুরো নয়, পরে এসেছে। আর আমাদের প্রথম যখন শুরু হয় তখন একটা ঘরে শুরু হয়েছিল, সেই ঘরে হেড বসতেন, আর যেটা শেয়ার করতে হতো, টিচিংটা শেয়ার করতে হতো। পরে আস্তে আস্তে প্রিন্টিং টেকনোলজি ডিপার্টমেন্ট ছিল আমাদের উপরে, সেইটা চলে যাওয়ার পর আমরা সেই জায়গাগুলো আমরা পেয়ে যাই, তার ফলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যায়। 84-এর টোটাল ঘর কটা ছিল ডিপার্টমেন্টে? 84-এর টোটাল ঘর ছিল 3টে ঘর, আর বড় ঘর, 3টে বড় ঘর। তার মধ্যে একটা বড় ঘরে টিচাররা বসতেন, 2টো বড় ঘর টিচাররা বসতেন, আর 2টো ক্লাস ঘর, একটা বিলিবিলি, একটা। এছাড়া লাইব্রেরি, ডিপার্টমেন্টাল লাইব্রেরি এবং অফিস। 84-এ যখন, সেই সময় কি পিএইচডিটাও কি সেই সময় শুরু হয় ডিপার্টমেন্টে? 84-85 নাগাদ? গোবিন্দ চৌধুরী, উনি তো সম্ভবত, হ্যাঁ জি, 90 নাগাদ পাস করেছেন দেখেছিলাম। উনি আমার ছাত্র। বর্ধমানে যখন পড়াতাম, আগেই বলেছি যে আমি বর্ধমানে পড়াতাম, উনি আমার ডাইরেক্ট ছাত্র ছিলেন, বিএ পাস করেছেন, এমবিএ পাস করেছেন, এবং আমাদের যাদবপুর থেকে এসে উনি পিএইচডি করেন। করে তারপর উনি বাইরে চলে যান, শেফিল্ড ইউনিভার্সিটি। এই শেফিল্ড ইউনিভার্সিটি আমি গেছি, দেখা হয়েছে, এই শেফিল্ড ইউনিভার্সিটি চলে যান, এবং
এখন যতদূর সম্ভব নর্থাম্বরিয়া ইউনিভার্সিটি অফ নর্থাম্বরিয়াতে এখন। আর আর কি জিজ্ঞাসা করবো? সেই সময় যে স্টুডেন্টদের মধ্যে যে একটা শিক্ষকদের প্রতি কিরকম একটা একসাথে ডিপার্টমেন্টের জন্য কাজ করা বা ডিপার্টমেন্টের বিভিন্ন নিশ্চয়ই প্রোগ্রাম, সবাই করতো, সবাই সেই সময় ট্যুর এবং পিকনিক এইসব অনুষ্ঠান, রেগুলার ট্যুর হতো, রেগুলার পিকনিক হতো এবং রেগুলার একটা করে সেমিনার হতো। রেগুলার একটা সেমিনার হতো না, ডিপার্টমেন্টাল সেমিনার প্রতি বছর একটা করে। প্রতি বছর একটা করে সেমিনার হতো এবং সব স্টুডেন্টরাই সেখানে পার্টিসিপেট করতো। এবং মোটামুটি ওদের সৌভাগ্য ভালো ছিল, আমি দেখিনি যে এর মধ্যে চুরি করছে, মারামারি করছে, এরকম দেখিনি। কাজে আমি ধরে নিতে পারি যে তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল এবং তাদের অনেকেই এখন কিন্তু অনেক উঁচুতে উঠে গেছে, অনেক উঁচুতে আছে। এমনকি বিমলকান্তি সেন ছিলেন দিল্লিতে, তিনিও এখান থেকে পিএইচডি করেছেন। এমন লোকজন ছিলেন, মানে যেমন নাম করা টিচার ছিলেন তেমনি নাম করা স্টুডেন্টও ছিলেন। তার কাজেই তখন একটা সত্যিকারের স্বর্ণযুগ ছিল, সেই যুগের কল্পনা আর করতে পারবো না। তারপর আস্তে আস্তে সিনিয়ররা রিটায়ার করে গেলেন, মারা গেলেন, ফলে নতুনরা এলেন। খুব স্বাভাবিকভাবে একটু পরিবর্তন আসবেই এবং অতটা স্ট্রিক্টনেস হয়তো কেউ আর দেখান না, কারণ তাহলে যে ইউনিয়ন চলে আসবে, সাপোর্ট করতে চলে আসবে, তখন আবার বিপদ হয়ে যাবে। সেই বিপদ আর কেউ যেতে চান না। ফলে এখন আর মনে হয় আজকাল স্ট্রিক্ট কেউ নন, সম্ভব নয়। যা এখনকার পরিস্থিতি হচ্ছে বেশি স্ট্রিক্ট হওয়া সম্ভব না। তবে পড়াশোনা রেগুলার চলে। তখনকার সময় আমি দেখতাম যে ছাত্ররা টাইমের পরে ক্লাস হয়ে যাওয়ার পরেও কিন্তু টিচাররা থাকতেন এবং তারা এসে জিজ্ঞেস করতে পারত, কোনো প্রবলেম থাকলে, কোনো ইয়ে থাকলে, জিজ্ঞাসা থাকলে তারা এসে জিজ্ঞেস করতে পারত। আমার মনে আছে আমি 6টা, 6:30, 7টা পর্যন্ত থাকতাম যখন টিচার ছিলাম। আর যখন আমি হেড হই, আমি অনেকদিন হেড ছিলাম, প্রায় 10.5 বছর আমি হেড ছিলাম। আমার মনে হয় লংগেস্ট এখনো পর্যন্ত, লংগেস্ট পিরিয়ড হেড থাকা। সেই সময় আমি হয়তো অনেকদিন রাত্রি 10টা পর্যন্ত উঠেছি এবং শেষে নিচে গেটম্যান এসে আমাকে টাকা দিয়েছিল, আপনি কখন যাবেন, আমি কখন দরজা বন্ধ করে। এইরকম অবস্থা ছিল। মানে ডিপার্টমেন্ট সেই সকালে খুললে অনেক রাত পর্যন্ত ডিপার্টমেন্ট খোলা থাকে এবং ছাত্রছাত্রীরা যে সুযোগটা পেতেন যে বাইরে গিয়ে তাদের বাইরে গিয়ে এই জন্য একটা আলাদা করে পড়াশোনা করা, কারোর কাছে টিউশন নেওয়া, সেটা তখন ক্লাসেস যে হতো সেরকম ইনফ্রাস্ট্রাকচার কেমন কি ছিল সেই সময়? ইনফ্রাস্ট্রাকচার বলতে তখন শুধুই ক্লাসরুম ছিল প্রথম দিকে, তারপরে আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার বাড়ে। যেমন আমরা জায়গা পাই, রুম পাই, এমনি আরও কিছু হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের ফান্ড দেন যাতে আমরা একটা কম্পিউটার ল্যাব তৈরি করতে পারি এবং সেই একটা দিয়েছি, মিনি কম্পিউটার দিয়েছি, HP মিনি কম্পিউটার দিয়েছিলেন এবং সেটা আমাদের দিয়েছিলেন এবং ন্যাশনাল লাইব্রেরি দিয়েছিলেন। এই জন্য আমার কোনো খরচা লাগেনি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা তখন একটি HP 3000 কম্পিউটার সেট দিয়ে যান, একটা সার্ভার এবং তার সঙ্গে মনিটর ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওই আর ওটাকে সরানো যাচ্ছে না, মানে পার্টসগুলো আসতো সিঙ্গাপুর থেকে এবং মেনটেন্যান্স করতো আমাদের। তখন ছিল কম্পিউটার মেনটেন্যান্স কর্পোরেশন, গভর্নমেন্টের কম্পিউটার মেনটেন্যান্স কর্পোরেশন। দেখা গেল যে আমরা জানালাম যে এই ডিফেক্ট হচ্ছে, কিন্তু কিছু পার্টস পাল্টাতে হবে, সেই পার্টস আনতে হবে সিঙ্গাপুর থেকে। তারপরে শেষের দিকে তাও পাওয়া যাচ্ছে না। তখন আমি বললাম যে আমি বললাম যে আমার আনার দরকার নেই, আমি এই কম্পিউটারটা বাদ দিয়ে আমি পিসি আনতে চাই, পিসির টাকা কোথায় পাবো? তো আমি সাজেস্ট করলাম, যেটা খুব রেয়ার হয়, যে আমাদের প্রতি বছর 1 কোটি টাকা না কত, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি, সেটা দেওয়া হয় না, 50 লাখ টাকা দেওয়া হয় এই মেনটেন্যান্স করার জন্যে। তো সেই মেনটেন্যান্সের টাকাটা 3 বছর আমাদের মেনটেন্যান্স হবে না, আমি সেটা থেকে পিসি কিনি এবং সেটা পিসি থেকে পাস করিয়ে সেটা পিসি পাসও করে, আমার আর্গুমেন্টে হয়ে পাস করে দেয় এবং তারপর আমরা পরপর পিসি আনতে চাই। পরবর্তীকালে আমি আমার রিটায়ারমেন্টের পরে এটা আরও বেড়েছে, এখন একটা বড়
কম্পিউটার ল্যাব হয়েছে। আগে ছোটো ছোটো কম্পিউটার ল্যাব ছিল, দুটো, একটা ইউনিট কাজ করতো, একটা বিল্ডিং কাজ করতো, কিন্তু তার পরবর্তীকালে এখন অনেক এক্সপেন্ড হয়েছে। আর সবচেয়ে বড় কথা আমি বলি, এটা হলো যে এই পশ্চিমবঙ্গের এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই কম্পিউটার ব্যাপারটা প্রথম আসে আমাদের এখানে। প্রথম যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার ল্যাব তৈরি হয়, তার আগে কোথাও কম্পিউটার ল্যাব ছিল না, অন্য কোনো স্কুলে কম্পিউটার ল্যাব ছিল না। এবং এই কম্পিউটার পড়ানোর জন্য আলাদা করে কম্পিউটার মেনটেন্স কর্পোরেশন থেকে একজনকে এক্সপার্টকে আনা হতো। এবং সেই সময় এমডিবিএসি শুরু হয়ে গেছে। এমডিবিএসিতে আরেকটা পেপারে এসেছিল তখন স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন লাইব্রেরিজ। সেই পেপারটার জন্য আমরা আইএসআই থেকে একজন এক্সপার্টকে নিয়ে আসতাম এবং তারা এগুলো পড়াতেন। এবং আমার মনে আছে যে প্রথম বছর আমি এবং প্রবীরও দুজনে এদের প্রত্যেকটা ক্লাস করেছিলাম, কারণ আমরা তো পুরনো ছিল, আগে থেকে আমরা যখন পড়েছি তখন সব জিনিস কিছু ছিল না। তাই ব্যাপারটা অন্তত জানতে হবে তো জিনিসটা, একেবারে এক্সপার্ট হতে পারবো না যতক্ষণ হাতে নাতে করছি। জানার জন্যে আমরা কিন্তু প্রতিটা ক্লাস করেছিলাম এবং তাদের যে টেস্ট হয়, টেস্ট নিত আর কি, ক্লাস টেস্ট, সেই ক্লাস টেস্ট আমরা দিয়েছি যাতে ব্যাপারটা মোটামুটি একটা সরবরাহ হতে পারে। জিজ্ঞাসা বলো। তখনকার সময় পরীক্ষা যদি বলেন কেরম ভাবে কি পরীক্ষা হতো? এখন তো বছরে তো দুটো করে সেমিস্টার এক্সাম সেমিস্টার হয়ে গেছে, তখন একবারই পরীক্ষা হবে। প্রত্যেকটা পেপারেই ওই ইন্টারনাল মার্কসের ব্যাপার ব্যবস্থা নিশ্চিত ছিল, আসলে টেস্ট নিতেন, ইন্টারনাল মার্কস জমা না দিতে হতো, কিন্তু তখন বছরে একবার করি। তো একটা বড় জিনিস বলতে পারি, এটা অ্যাচিভমেন্ট তখনকার দিনে। ঠিক প্রতি বছর 1 জুলাই অথবা সেদিন যদি ছুটি থাকে 2রা জুলাই ক্লাস শুরু হলো, যা আজকাল সম্ভবতই সম্ভব নয়। এত রকম হয়েছে, কোনো টাইমলি কোনো কিছু বেরোয় না, ফলে হয় না। কিন্তু আমাদের সময় এমন ব্যবস্থা করা ছিল যে আমরা এমনভাবে এগোতাম যাতে 1 জুলাই অথবা যদি ছুটি পড়ে তাহলে 2রা জুলাই আমরা ক্লাস স্টার্ট করে দিতাম। এটা এখনকার সম্প্রদায় এটা সম্ভব নয়। এখনকার কোনো ঠিকই নেই, টাইমের কোনো ঠিক নেই। বিশেষ করে কোভিডের পর তো এমন অবস্থা হয়েছে যে তার পক্ষে মেনটেন করা সম্ভব না। ডিপার্টমেন্টে যে এখনকার যে বর্তমান যে পরিস্থিতি, কিছুটা তো আপনি এ সম্বন্ধে জানেন যে যখন রিটায়ার করছেন 2014 সালে, সেই সময় আপনি কি চেঞ্জেস মনে করেন যে অনেকটা এই 30 বছরে আপনার চোখে কি চেঞ্জেস মনে পড়ছে যে এরম ছিল এবং এরম ঘটেছে বা কিছু এরমভাবে যদি কিছু? সেরকম কিছু বলবো না, তবে হ্যাঁ কিছুটা ঢিলে হয়েছে নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই, ঢিলে হয়েছে। নানা কারণে হয়েছে, এটাকে ইচ্ছে করে করা হয়েছে তা বলবো না, নানা কারণেই নানা ব্যাপারে ঢিলে এসেছে। তবে সেই সঙ্গে ডিপার্টমেন্টের যে ডেভেলপমেন্ট এটা কিন্তু এগিয়ে গেছে, মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা নিশ্চয়ই এগিয়েছে। এরপরে টিচাররা অবশ্যই চেষ্টা করেছেন, তাহলে এই যে বললাম একটা বড় কম্পিউটার ল্যাব হলো, তারা যদি চেষ্টা না করতেন এই বড় কম্পিউটার ল্যাবটা হতে পারত না, চেষ্টা করেছেন বলেই হয়েছে। এবং আমাদের একটা গোড়া থেকেই 1967 সাল থেকে গোড়া থেকে বললে ভুল হবে, একটা ডিপার্টমেন্টাল জার্নাল বেরোয়, লাইব্রেরিয়ান বলে একটা জার্নাল বেরোয়, আমিও তাকে জুনিয়র এডিটর ছিলাম। সেইটা কিন্তু রেগুলারলি বেরোচ্ছে, এখন সেটা ওরা চালিয়ে যাচ্ছেন, এটা একটা খুব ভালো। আর কম্পিউটার ল্যাবটা হচ্ছে 1988 সালে, সালটা আমার দেখে নিলাম, এটা হচ্ছে 88 সাল। আর পরবর্তীকালে যারা জয়েন করেছিলেন তার মধ্যে ছিলেন পিনাকিনাথ মুখার্জি, যেটা বলছে পিনাকিনাথ মুখার্জি, সুবলচন্দ্র বিশ্বাস। পিনাকিও নেই ওখানে থাকেনি, কিছুদিন পরে সে চলে যায় বন্ধু ভারতীতে, সেখানে সঙ্গে থাকে। এবং সুবল কিছুদিন পরে ওখান থেকে ছেড়ে চলে যায়, তারপরে কল্যাণী এবং তারপরে তখন বর্তমানে সেখান থেকে রিটায়ার করে গেছে। সুবলও আমার স্টুডেন্ট ছিল। আর এলেন কৃষ্ণপদ মজুমদার, তারপরে চৈতালি দত্ত, এরা সব এলেন এরপরে। তারপরে তরুণ কুমার মণ্ডল বলে আমার এক ছাত্র জয়েন করে, এবং সেই খুবই সিরিয়াস টিচার, কিন্তু দুর্ভাগ্যবশত কোভিডের সময় কোভিডের ইয়েতে মারল। আর কথা বলবো বলে জিজ্ঞাসা সাথে বলো।
অ্যাচিভমেন্ট হলো প্রথম কম্পিউটার ল্যাবে, একটু আগেই বলেছি যে প্রথম ইয়ে তৈরি হয়। তারপরে ওই যে বললাম প্রথম ডিপার্টমেন্টাল জার্নাল আমরা চালু করতে পেরেছিলাম। তারপরে আরেকটা জিনিস ঘটে, সেটা হলো যখন লাইব্রেরির চাহিদাটা কমে গেল, তখন আমরা ফিল করলাম যে রাতের যে আমরা পার্ট টাইম একটা বেশি কোর্স করেছিলাম, যার তেমন কোনো প্রয়োজন নেই। তখন ওটাকে পাল্টে আমরা মাস্টার্স ডিগ্রি ডিজিটাল লাইব্রেরিতে চালু করলাম। এটাও প্রথম না একমাত্র বোধ হয়, সারা ভারতবর্ষ নয় একমাত্র, একেবারে আলাদা করে ডিজিটাল লাইব্রেরির জন্য মাস্টার ডিগ্রি করলাম। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আর হচ্ছে এগুলো বলেছি সবই, তাই নতুন করে কিছু বলার নেই। আর কিছু জিজ্ঞাসা থাকলে বলো। সর্বশেষ আমি একটা জিনিস বলতে যাবো, সেটা হচ্ছে এই যে আমাদের ডায়মন্ড জুবিলি হবে, তো এখানে তো অনেক অ্যালুমনিরা আসবে, অনেক প্রথিতযশা মানুষজন আসবে, কিন্তু বর্তমানে যারা পড়ছে বা আগামী দিনে যারা আসবে তাদের জন্য যদি কোনো একটা মেসেজ দেন। আমি একটু বলতে চাই যে আগে যা আমাদের প্রফেশনের যে অবস্থা ছিল, সেই অবস্থা অনেক পাল্টে গেছে। বিশেষ করে চাকরির সুযোগ একেবারে কমে গেছে। এই কমে গেছে মানে যা পোস্ট নেই তার না, পোস্টটাকে কিন্তু ভর্তি হয় না। যেমন